প্রিয় ভাইয়ের আমার, এই যে যারা এখানে উপস্থিত কথা শুনছেন, চোখ বন্ধ করে একটু ভাবেন, এই এলাকায়, এই বাংলাদেশে, এই পৃথিবীতে, এই মির্জাপুর ইউনিয়নে আমার মতন, আপনার মতন অনেক নামি দামি জ্ঞানী পাওয়ারফুল ব্যক্তি ছিল। তারা কেউ আছে? একটু চিন্তা করে দেখেন, আপনার দাদা কোথায়, আপনার দাদার বাপ কোথায়, এই এলাকায় যারা চেয়ারম্যানি করতো, মেম্বারি করতো, তারা কোথায়? কেউ নাই। এখন যারা আপনারা এখানে আসেন, আমরা যারা আছি, আমরা কি থাকবো? আমরাও থাকবো না। তাহলে পৃথিবীটা কি? আমাদের জন্য একটা মুসাফির খানা। আমরা পৃথিবীর মধ্যে কি মুসাফিরের হালতে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া মুসাফির আনতা মুসাফির। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি মুসাফির। আপনার কি মুসাফির বুঝেন কিনা আমি জানি না, বোঝারই তো কথা। মুসাফির যেমন এই গাজীপুর থেকে বেড়াতে আপনি চিটাগাং গেলেন, আপনি কি বাড়ি ঘর নিয়ে যাবেন? সেখানে 2-3 দিন থাকবেন বা সপ্তাহ থাকবেন, থাকার জন্য যতটুকু মাল সামার টাকা পয়সা দরকার নিয়ে যাবেন। তারপর আপনার মনটা কোথায় থাকবে? বাড়ির দিকে থাকবে না, যে কখন বাড়িতে রওনা দিব, কাজ শেষ চলে আসবে। পৃথিবীটাও আপনার জন্য এরকম, অল্প সময়ের জন্য আসছেন, কাজ শেষ, আপনাকে চলে যেতে হবে, আসল বাড়িতে চলে যেতে হবে। এটা আপনার বাড়ি না। এখানে আমি আপনি যত থাকার চেষ্টা করি, থাকতে পারবো না। এই যে দেখেন, এই যে মনে হয় গতকালের আগের দিন না, গতকাল একটা জানাজা বললাম আবুল কাসেম। এর আগের দিন পাইসার উত্তরপাড়া একটা ছেলেকে মারা হয়েছিল, তার জানাজা বললাম। কত জানাজা আমরা করতেছি, কত পরিকল্পনা আমাদের, কত প্ল্যান, কত আশা, কত বাসনা। বিদেশ যাব, টাকা কামাবো, দেশে আসবো, জায়গা কিনবো, বাড়ি কিনবো, আনন্দ থাকবো। এটা কি কেউ বলতে পারে আগামীকাল কি করবে? এই জন্য আপনি সবসময় যেখানেই থাকেন নিজেকে মুসাফির মনে করেন, যে আজকে আসি, কালকে নেই, এখন আসি, একটু পরে নেই। সুতরাং নিজের বাড়িতে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার, সবটুকুই 100% প্রস্তুতি আপনাকে গ্রহণ। এখন আপনারা বলেন, ওই মাথায় থেকে, ওই যে মাথায় যারা জ্ঞানী গুণী দাবি করে, তারা তো মসজিদে আসে নাই, আসছে যারা চালাক, তারা কি মসজিদে আসছে? দুনিয়ার দৃষ্টিতে এরা হলো সবচেয়ে নির্ভুল, কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে চালাক বলে। এই যে একটু করে মসজিদে আসা হবে, হয়তো এই রুম করবে, বারিন্দা বলবে, এরা হলো নির্ভুল, চালাক না। কিন্তু দুনিয়ার দৃষ্টিতে তাদেরকে মানুষ চালাক বলে। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনারা বলেন, এই যারা আমার কথা শুনছেন, কবরে যাওয়ার মতো কোন আমল আপনার হয়েছে? বুধবারের দিন বাজারে যাবেন, চিন্তা করছেন বড় একটা ইলিশ কিনবেন, পকেটে কি ইলিশ কেনার মতো টাকা আছে? আছে টাকা? নাই, কিনতে পারবেন? পারবেন না। ঠিক আজ হোক কাল হোক আপনাকে কবরের বাসিন্দা হতে হবে। আজকে যদি আপনার মৃত্যু হয়, এখনই তো সন্ধ্যার আগে আপনার দাফন কাফন সেরে ফেলবে মানুষ। আপনার অতি প্রিয়জন আপনার কাছে থাকবে না। আপনার প্রিয় কলিজার টুকরা সন্তান, যার জন্য হালাল হারাম না মেনে সব পরিশ্রম করতেন, সন্তানও আপনাকে রাখবে না, স্ত্রী রাখবে না। সম্মানিত উপস্থিতি, কার জন্য পরিশ্রম করে? আপনি একটু বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করুন, আমি যদি এখন মারা যাই, কবরে গেলে ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিতে পারবো? প্রস্তুত? আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন আপনি? যে আমল, এই আমল নিয়ে কি আল্লাহর কাছে দাঁড়াইতে পারবেন? আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তারা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে সতর্ক থাকে, ভয় করে, তাদের জন্য দুটি উদ্যান। দাঁড়াইতে পারবেন? আল্লাহর সামনেই দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে হিসাব দিতে পারবেন? এই দুনিয়ার জীবন কত রঙিন স্বপ্ন, আশা বাসা সব সমাপ্তি করবে মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে?